ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে তৈরি দুটি মণ্ডপে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমাকে অসুর রূপে প্রদর্শন করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এই মণ্ডপগুলোতে দুর্গা দেবীর পদতলে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর হিসেবে দেখানো হয়েছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করে। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর হিসেবে বেছে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্র এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি এবং কঠিন ভিসা ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু ভাবতেন, কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই তাকে অসুর হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে খাগড়া সাবেক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আরও বিতর্ক সৃষ্টি করেছে তার পাশে রাখা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথা। এই মণ্ডপের মূল প্রতিপাদ্য হলো ধ্বংস, যার মাধ্যমে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে কমিটি জানিয়েছে। ধর্মীয় উৎসব দুর্গাপূজায় রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে উপস্থাপন করায় সামাজিক ও নাগরিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু দর্শনার্থী এই উদ্যোগকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন এবং একে সময়ের প্রতিচ্ছবি বলে মনে করছেন। তবে বহু মানুষই এটিকে একটি ধর্মীয় উৎসবের রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত এবং সংবেদনশীলতা পরিপন্থী বলে মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ক আরও তীব্র হয়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটা ঠিক নয়, পূজা কোনো তামাশা নয়।